নমস্কার সকলকে, আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জার্নি উইথ মৌমিতাতে। চলুন আজ কোথায় যাই, কি করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ চলে গেছিলাম পূর্ব মেদিনীপুরে অবস্থিত মহিষাতলের রাজবাড়ি। হ্যাঁ, ট্রেনে চেপে প্রখর রোদে সব পেরিয়ে আমরা চলে গেছিলাম, সব ভাই বোনেরা মিলে। সামনে দেখছেন যাচ্ছে বিশাল রোদ, ছাতা হাতে মাথায় নিয়ে একদম পাড়ি দিয়েছি মহিষাদলের রাজবাড়ি। হ্যাঁ, তার আগে গেছিলাম বর্গভীমা মন্দির, কিন্তু সেটা আর আমি ক্লিপ করতে পারিনি, ভিডিও ক্লিপ, যার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি ভিডিওটা দেখানো। আর আমরা যখন গেছিলাম তখন ছিল চড়কের এই যে সন্ন্যাসী দেখছেন, এরা সব চড়কের সন্ন্যাসী। তো আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হলো রাজবাড়িরই একটা অংশ, খুব শান্ত শীতল জায়গাটা। আর এই দিকে হচ্ছে রাজবাড়িরই একটা বাড়ি রিপেয়ার করা চলছে। আর এখানে সবাই এত ক্লান্ত হয়ে বসে গেছে, একজন ব্যস্ত ফোনে, আর এই যে অত্যাধিক ক্লান্ত হয়ে গেছে। তাহলে লেদ্রি পড়েছি এনে আর কি কেদারনাথ যাবে কি পড়ছে এই যে আর একজন এখানে বসে, এই যে একজন হাঁ করে কি ভাবছিস? এটা একটা ভিডিও করছে। সত্যি বলতে কি বলুন তো, এই রোদে তেতে পুড়ে সবাই না মানে সত্যি ক্লান্ত। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা ফার্স্ট ট্রেনটা মিস করেছিলাম, যার ফলে এতটা ভোগান্তি। তো যাই হোক, এই শান্ত শীতল জায়গাটা পেয়ে সবাই এখানে একটু ক্লান্ত হয়ে রেস্ট করতে বসে গেছে। আর এই চায়ের দোকানটা এতটা সুন্দর, অ্যাম্বিয়েন্স মানে আলাদাই। আর এই পাগলিকে দেখুন, আলাদাই ওর ফুর্তিতে আছে, কিন্তু খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর, এত নিরিবিলি গাছগাছালিতে আলাদাই। তবে এই মহিষাদল রাজবাড়ি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল জানেন তো অনেক দিনের, কিন্তু ওই যে কাছাকাছি বাড়ি থাকলেও সময় সুযোগের অভাবে যাওয়া হয় না। আমাদেরও হয়েছিল তাই আশা, কিন্তু এইবারে একটা পণই নিয়ে নিয়েছিলাম যে না যাবই, তো তাই চলে গেলাম। তো এই মহিষাদল রাজবাড়ি 16 শতাব্দীর প্রতিষ্ঠিত। এখন বর্তমান নাম জিওখালী, আগে ছিল জীবনখালী নামে পরিচিত। 16 শতাব্দীতে মুঘল সম্রাট আকবর তখন পুরো ভারতকে রাজত্ব করছে, বাংলাও ছিল তার অধীনে। আর এই সময় মহিষাদল রাজবাড়ির রাজা ছিলেন কল্যাণ চক্রবর্তী। তিনি রাজশুল্ক না দিতে পারায় পুরো রাজস্বকে কিনে নিয়েছিলেন রাজা জনার্দন উপাধ্যায়। আর এই জনার্দন উপাধ্যায় ছিলেন সম্রাট আকবরের একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মী। হ্যাঁ, তিনি ব্যবসায়ীও ছিলেন। আর এই রাজা জনার্দন উপাধ্যায় থেকে শুরু করে রাজা দুর্যোধন উপাধ্যায়, রাজা রামশরণ উপাধ্যায়, রাজা রাজারাম উপাধ্যায়, শুক্লাল উপাধ্যায়, রাজা অনাদলাল উপাধ্যায়ের কাছে লাঠি চলে যায়। এই পর্যায়ে রাজা অনাদলাল উপাধ্যায় মারা যান এবং তার স্ত্রী রানী জানকী দেবী 1770 থেকে 1804 সাল পর্যন্ত তিনি মহিষাদল পুরো শাসন করেন। ইতিহাস বলতে বলতে প্রায় চলেই এলাম, তো চলুন আগে টিকিট কেটে নিই, তো তারপরে বাকি ইতিহাসটাও বলছি। এখানে টিকিট প্রাইস ছিল 20 টাকা করে, তো খুব রিজনেবল একটা প্রাইস। তো এই টিকিটটা কেটে ঢুকতে হবে। তো চলুন আমরা টিকিটটা কেটে নিই, কেটে তারপরে আবার বাকি ইতিহাসটা বলছি। চম্পাকলি কিছু বলবি? দেখো তোমরা সবাই রাজবাড়ি এসছি, এটা হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। আমরাও দেখছি, আপনারাও আমাদের সঙ্গে আমরা এনজয় করবো, আপনারাও এনজয় করে চলে আসবেন। এখানটা সুন্দর একটা গ্রাউন্ড আছে, এই যে ক্যাফে। চলুন পরের ইতিহাসটা জানা যাক। তো জানকী দেবীর মেয়ে ছিলেন মন্থরা দেবী। হ্যাঁ, জানকী দেবীর কোনো পুত্র ছিল না, ফলে মন্থরা দেবীর যিনি ছেলে ছিলেন, তো তার হাতে পুরো রাজত্ব চলে। মন্থরা দেবীর একমাত্র ছেলে ছিলেন রাজা গুরুপ্রসাদ গর্গ। হ্যাঁ,
গুরুপ্রসাদ গর্গ এবং বর্তমানে শঙ্করপ্রসাদ গর্গ এবং হারাপ্রসাদ গর্গর কাছে স্থানান্তরিত হয়। এখন বর্তমান রাজা হলেন রুদ্রপ্রসাদ গর্গ। এখানে আছে আরও প্রাচীন দুর্গা মন্দির, হ্যাঁ, আর আছে মদন গোপালের মন্দির, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1774 সালে। তার পাশাপাশি 1776 সাল থেকে প্রতিষ্ঠিত হয় রথযাত্রা, বিখ্যাত রথযাত্রা, যা এখনও চলছে। এই রথযাত্রার সময় শোনা যায় এই মহিষাদল রাজবাড়ির পুরোটাই কভার করে থাকে, কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে খুব বড়, বিশাল বড় একটা রথ এখান থেকে বেরোয়। তো আর এখানে দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কতটা বড়। ওই যে মূর্তিটা দেখছেন, ওটা একটা রাজা, কিন্তু আমি অত দূর যেতে পারিনি, প্রচণ্ড বড় এরিয়া, মানে গেলে অনেকটা সময় লেগে যেত। আমি হাফটা গিয়ে আমি আবার ব্যাক করে চলে এসেছিলাম। আর এখানে আগে চাষবাস হতো। হ্যাঁ, আমি এখানে যারা কর্মচারী আছেন, মানে দেখাশোনা করে রাখেন, তাদের সাথে কথা বললাম। এখানে আগে পুরো যে জমিটা দেখছেন, ওখানে চাষবাস হতো, কিন্তু বর্তমানে এখন আর সেটা হয় না। তো জিজ্ঞাসা করলাম কেন, কি ব্যাপার, তো বললো যে প্রচণ্ড খরচা সাপেক্ষ। স্বাভাবিক, চাষবাস তো প্রচণ্ড খরচা সাপেক্ষ না। তো জিজ্ঞাসা করলাম যে এই রাজবাড়িতে এখন বর্তমানে কি হয় বা কি না হয়। তো বললেন যে এখন বর্তমানে এই রাজবাড়িতে শুটিং চলে, বিভিন্ন সিরিয়াল, বা উনি বললেন সিনেমারও শুটিং হয়। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কে কে এসছে, বললো যে উত্তম কুমারও শ্যুট করে গেছে। তারপরে এখন যে সুপারস্টারেরা আছেন, দেব, এনারাও নাকি শ্যুট করে গেছে। যোদ্ধা হয়েছে, তারপরে কুকা 420, এখানেই নাকি সিনেমা শুটিংগুলো হয়েছে। তো যাই হোক, কথা বলে ব্যবহার আচার এত অমায়িক ছিল যে কথা বলে সত্যি খুব সুন্দর লাগলো। আর এটা হলো সেই বংশ পরিচয়, অসাধারণ ব্যবহার আচার। তো যাই হোক, এখান থেকে আমরা দেখে বেরিয়ে গেলাম। তো এখানে দেখছেন ফটোশ্যুট করছে, মানে এতটাই সুন্দর লেগেছিল, এত রাজকাহিনী বা বলুন, এত সুন্দর জায়গা, আলাদাই। খাবার জায়গায় চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে সব ক্লান্ত। না, কারণ ক্লান্ত নই। তুই ক্লান্ত না? মোটেও নয়, আমি ক্যাডেট। এই মুখের অবস্থা, মন্দিরের কাছে গিয়েছিলাম, তার জন্য আমাদের ফেসটা এরকম হয়ে গেছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রোদ আছে তাই এখন খেতে এসেছি সবার পেটে, মানে মতন ছুঁচো দৌড়াচ্ছে। দেখা যাক কি পাওয়া যায়। কিন্তু খুব খিদে পেয়েছি। প্রচণ্ড অনেকক্ষণ ধরে ওয়েট করে 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 খেতে এসেছি। তো দেখা আমরা খাবার আসার অপেক্ষায়। তো এখন প্লেটে গরমা গরম খাবার চলে এসছে। আমরা নিয়েছিলাম প্লেন ভাত, মানে ভাত, সবজি, ডাল, একটা ভাজা, যে থালিটা থাকে, তো তার সঙ্গে নিয়েছিল মাছ। তো এই নিয়ে বসে গেছিলাম খেতে। একটু নুন দে না, লঙ্কা চাইলেও বলো। আমি একটা লঙ্কা নেব। যাই বলুন, বাঙালির পাতে লঙ্কা থাকবে না এটা হতে পারে না। লেবু আর লঙ্কা যদি না থাকে, খাওয়াটা জমে না। তো খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো আর কিছু ফটো আমরা তুলেছিলাম, তো সেটাও শেয়ার করছি। ততক্ষণ দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন কিছু কাজ করার জন্য। তো ততক্ষণ দেখতে থাকুন এই ফটোগুলো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। বাই।